বাংলা জুড়ে শক্তির আরাধনা, কোথাও থিমের চমক, কোথাও নজর কাড়া প্রতিমা। নিউজ 18 বাংলার বিশেষ সম্মান। গড়িয়া আদি মহাশ্মশান কালীপুজো কমিটির এবারের বিষয় ভাবনা কামাখ্যা মন্দির, আর তাই এবার তাদের ঝুলিতে নিউজ 18 বাংলা কালীপুজোর বিশেষ সম্মান। গড়িয়া আদি মহাশ্মশান ইতিহাসকার গড়িয়া আদি মহাশ্মশান ইতিহাসকার গড়িয়া আদি মহাশ্মশান। যে এত সুন্দর কামাখ্যা মন্দির, কালীঘাট থেকে কামরূপ থেকে আবার গড়িয়া, আপনারা গড়িয়াতে এসে উপভোগ করুন কামরূপ মন্দিরের সেই সুন্দর দৃশ্য, সুন্দর কামাখ্যা মন্দিরের মায়ের দর্শন। বিজয়গড় 6 পল্লী সর্বজনীন শ্যামাপুজো কমিটি নিউজ 18 বাংলা কালীপুজোর বিশেষ সম্মানে সম্মানিত। অনেক শুভেচ্ছা। আমরা সর্বপ্রথম নিউজ 18 বাংলাকে অভিনন্দন জানাচ্ছি, আর এই প্রাইজ পেয়ে 6 নম্বর ওয়ার্ডের অধিবাসীদের পক্ষ থেকে আমরা সবাইকে অভিনন্দন জানাচ্ছি। দীর্ঘ পরিশ্রমের ফল আমরা নিউজ 18 বাংলা আমাদের হাতে তুলে দিলেন। টালিগঞ্জ অভিযাত্রী ক্লাবের হাতে চলে যাচ্ছে নিউজ 18 বাংলা আলোর উৎসব কালীপুজোর বিশেষ সম্মান। কংগ্রাচুলেশন। এটা আমার কাছে কোনো পুরস্কার না, এটা আমাদের গর্বের মুহূর্ত। ভালো করার চেষ্টা করেছি, সামনের বছর আরো ভালো করব। টালিগঞ্জ বয়েজ স্পোর্টিং ক্লাব নিউজ 18 বাংলা আলোর উৎসব কালীপুজোর বিশেষ সম্মানে সম্মানিত, আর এইবার এই পুরস্কার আমি তুলে দেব উদ্যোক্তাদের হাতে। আমাদের এবছর 55তম বছর। আমরা লোকশিল্প এবং শিল্পীদের নিয়ে চিন্তাভাবনা করে আমাদের এই বছরের থিমটা আমরা তৈরি করেছি। যেই সব শিল্প হারিয়ে যাচ্ছে সেই সব শিল্প লোকের সামনে, বিশেষ করে নবীন প্রজন্মের সামনে আনাটাই আমাদের মূল উদ্দেশ্য। এই মুহূর্তে আমরা চলে এসেছি মধ্যমগ্রামের ইয়াং রিক্রিয়েশন ক্লাবে, আর সেইখানে এই মুহূর্তে মধ্যমগ্রাম চৌমাথার পাশের এই পুজো, তাদের ভাবনা, সেই ভাবনা দিয়েই তারা এবছর জিতে নিয়েছেন নিউজ 18 বাংলা আলোর উৎসবের রাজ্যের সেরা উৎকর্ষের স্বীকৃতির সম্মান। প্রথমেই ধন্যবাদ জানাই নিউজ 18 বাংলার সকল দর্শকদের, আর নিউজ 18 বাংলাকে ধন্যবাদ জানাই আমাদেরকে সম্মানিত করার জন্য। এই মুহূর্তে আমরা চলে এসেছি মধ্যমগ্রামে, আর মধ্যমগ্রামে চণ্ডীগড় ইউনাইটেড অ্যাথলেটিক ক্লাবে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি। যারা রয়েছেন একটু কথা বলবো। প্রথমেই মোটামুটি কি ভাবনা আপনাদের এবছর রয়েছে, আর এবছর মানুষের সাড়া কতটা পাচ্ছে? আমাদের ভাবনা প্যারিসের অপেরা হাউস, আমাদের এবার 57তম বর্ষ। খড়দার কারখানায় বিধ্বংসী আগুন, রহড়ার ঈশ্বরীপুর কেমিক্যাল কারখানায় দাউ দাউ করে আগুন।
দাহ্য পদার্থ মজুদ থাকায় হু করে সে আগুন ছড়িয়ে পড়ে পাশের গেঞ্জি কারখানাতেও। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরুণ, এখন কি অবস্থা? দমকলের কটা ইঞ্জিন কাজ করছে এই মুহূর্তে, কি আপডেট? দেখো, এখনো পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনেনি। প্রচুর, তোমাকে একবার দেখাবার চেষ্টা করবো। দেখো পেছনে আমার প্রচুর কেমিক্যাল কারখানায় প্রথমে আগুনটা লাগে, সেই আগুন কিন্তু ক্রমশ ছড়িয়ে পড়ে বিভিন্ন এলাকায়। পাশে গেঞ্জি কারখানা রয়েছে, সেখানেও কিন্তু আগুনের দমকলের 6টা ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। এখনো পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি। দমকল কর্তৃপক্ষ চেষ্টা করছে যে আগুন নেভাবার জন্য। এখানকার একজন কর্মী রয়েছে, তার সঙ্গে একটু কথা বলবো। দাদা, এই আগুনটা কিভাবে লাগলো? কি করে বলবো দাদা, আমরা তো আমাদের ফ্যাক্টরি পাশে আছে, আমরা কি করে বলবো? কোন কারখানা? আমাদের এই গেঞ্জি কারখানাটা সেখানেও লেগে গেছে তো? লেগে গেছে। হ্যাঁ দাদা। তো কখন লেগেছে আগুনটা? আগুনটা 4টার সময় লেগেছে। আগুন 4টার সময় লেগেছে? হ্যাঁ। এখনো তো আগুন নেমে নেই? না, এখনই নামে না। কি করে কেমিক্যাল কারখানা কখন লাগলো আগুনটা? কেমিক্যাল কারখানা 4টাই লেগেছে। তুমি শুনলে, কেমিক্যাল কারখানায় প্রথমে 4টে নাগাদ আগুন লাগে, তারপর কিন্তু সেই আগুন পাশে গেঞ্জি কারখানায় ছড়িয়ে পড়ে। গেঞ্জি কারখানার যারা কর্মী রয়েছেন তারা কিন্তু তড়িঘড়ি যতগুলো মাল বাঁচানো যায় ততগুলো তারা কিন্তু সরিয়ে নিয়ে যাচ্ছে। তোমাকে আরেকবার দেখাবো। দেখো, গেঞ্জির সমস্ত লট তারা এখান থেকে নিয়ে যাচ্ছেন। যারা গেঞ্জির যে রোল ছিল সেগুলো কিন্তু তারা সরাবার চেষ্টা করছেন। দমকলের ইঞ্জিন কাজ করছে, কিন্তু যেহেতু একটা কেমিক্যাল কারখানা, সেখানে আগুন কিন্তু এখনো নিয়ন্ত্রণে আসেনি। প্রচন্ড কালো ধোঁয়া। সেই কারখানার মধ্যে যখন আগুন লাগে তখন কি সে কারখানার মধ্যে কেউ ছিল? কিভাবে আগুন লাগলো, দমকল কি মনে করছে? না, দেখো, কেমিক্যাল কারখানায় কিন্তু আগুন লেগেছে। কিভাবে আগুনটা লাগলো সেটা কিন্তু এখনো পরিষ্কার নয়, কারণ কেমিক্যালের মধ্যে অনেক কোনো কারণে হয়তো বাজি রাত্রিবেলায় ভোর রাতে যখন হয়েছে কোনো বাজি পড়তে পারে বা কোনো শর্ট সার্কিট হয়ে আগুনটা লাগতে পারে। এখনো কিন্তু দমকল কর্তৃপক্ষ শিওর নয়। কিন্তু এই যে গেঞ্জি, এই আগুন কিন্তু এতটাই ভয়াবহ ছিল, যেহেতু কেমিক্যাল খুব তাড়াতাড়ি ব্যাপারটা ছড়িয়ে পড়ে। কারখানার মধ্যে সেই সময় কেউ ছিল কি? কারখানা কিন্তু না, দেখো, সেই সময় কারখানার মধ্যে আপনার কেউ ছিল? হ্যাঁ, আমার কারখানা আমরা ছিলাম, কিন্তু সব পালিয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আমরা কি করব দাদা, আমরা তো দাঁড়িয়ে আছি, আমরা কিছু করতে পারবো? হ্যাঁ, না না, আমরা কি আমি থাকি এইখানেই থাকি আমি। আচ্ছা, হ্যাঁ। তুমি শুনলে, কারখানার মধ্যে কিন্তু অনেকেই ছিল। সে সময় আগুন দেখে কিন্তু ভয়ে কর্মীরা সব এখান থেকে পালিয়ে যায়। তারপর এখনো পর্যন্ত কোনো ভেতরে কেউ নেই বলে কিন্তু দাবি। তারপর সমস্ত জায়গায় ফোনাফোনি করা হয়, দমকলের ইঞ্জিন এসছে, এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি। একেবারে সে আগুন হু করে ছড়িয়ে পড়ে এবং আগুন ছড়িয়ে পড়ে পাশের গেঞ্জি কারখানাতে। আমাদের নজর থাক সেই খবরের দিকে। মহিলা জুনিয়র ডাক্তারকে ধর্ষণের হুমকি, পুলিশ অফিসার পরিচয়ে হুমকি অস্থায়ী হোমগার্ডের। উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেলের ঘটনা, গালাগালি, হুমকি, হাত মোচকে দেওয়ার অভিযোগ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সন্তু। এই রকম ঘটনা ঘটলো কেন? এর সূত্রপাত কোথা থেকে? কি অভিযোগ উঠছে? যেটা অভিযোগ উঠছে, উলুবেড়িয়া শরৎচন্দ্র মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজে হচ্ছে যে অস্থায়ী ট্রাফিক হোমগার্ড শেখ বাবুলাল, তার আজকে কিন্তু ভর্তি করা হয় গতকাল সন্ধ্যায়। তার যেটা অভিযোগ, তাকে ঠিকঠাক চিকিৎসা করেনি কর্মরত জুনিয়র ডাক্তার। এই যখন তার চিকিৎসা করে জুনিয়র ডাক্তার রেস্ট নিচ্ছিলেন, সেই সময় কিন্তু আচমকাই শেখ বাবুলাল অস্থায়ী হোমগার্ড সহ আরো 10-12 জন তার উপর চড়াও হয়। তাকে মারধর করার পাশাপাশি হাসপাতাল থেকে বাইরে বেরোলে তাকে হুমকি দেওয়া, তাকে ধর্ষণ করে দেওয়া হবে, তাকে মারধর করা হয়, এমনটাও কিন্তু হুমকি দেওয়া হয়। এরপরেই কিন্তু স্থানীয় যারা অস্থায়ী হাসপাতালের কর্মী ছিল এবং নার্স, অন্যান্য স্টাফেরা ছিল, তারা কিন্তু ওই জুনিয়র ডাক্তারকে বাঁচায় তাদের হাত থেকে। এরপরেই কিন্তু রাতে উলুবেড়িয়া থানার দ্বারস্থ হয়েছে ওই জুনিয়র ডাক্তার। এরপরে ঘটনার পরেই কিন্তু অস্থায়ী হোমগার্ড সহ আরেকজনকে পুলিশ আটক করেছে, কারণ তদন্ত শুরু হয়েছে। সন্তু, সেই যারা অভিযুক্ত তাদের কোনো বক্তব্য পাওয়া গেছে? তারা এরকম কাজ কেন করলো? দেখো, যেটা জানা যাচ্ছে যে শেখ বাবুলাল অস্থায়ী যে হোমগার্ড, তার যেটা বক্তব্য ছিল যে তার যে আত্মীয় ভর্তি হয়, তার কিন্তু ঠিকঠাক চিকিৎসা করেননি ওই কর্মরত চিকিৎসক। তাকে যখন জানাতে যায়, সেই সময় কিন্তু তার সাথে বচসা বাজে। তার যদিও কর্মরত যে জুনিয়র ডাক্তার, তিনি জানান যে তিনি চিকিৎসা করার পরেই কিন্তু তিনি রেস্ট রুমে রেস্ট দিচ্ছিলেন এবং তার যেহেতু ডিউটি শেষ হয়ে যাওয়ার পর তার অন্য যে ডাক্তার চার্জে থাকবেন তারই চিকিৎসা করার কথা, এমনটাও জানানোর পরও কিন্তু তাকে মারধর করা হয় বলে তারও কিন্তু অভিযোগ। বেশ, ধন্যবাদ সন্তু। ইতিমধ্যে সেই হোমগার্ড সহ দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
একজন পেশেন্টের আমি এক্সামিনেশন করেছিলাম, সেই এক্সামিনেশন করতে দিচ্ছিল না এবং সে আমাকে লাথিও মেরেছিল। পেশেন্টের বাড়ির লোক আমাকে বলে যে আপনাকে মেরেছে, তাতে আপনি মরে তো যাননি, মার খান যাই খান আপনার দায়িত্ব, এটা আপনার চাকরি। তো আমি তাদেরকে বলি যে অলরেডি 5:30 6টা বাজতে যাচ্ছে, ভিজিটিং আওয়ার্স 6টায় শেষ হলেই আমার ম্যাডাম এসে উনিকে আবার চেক করবেন। ওনার পাশের আরেকজন বলেন হসপিটাল থেকে বেরোন, আপনি জ্যান্ত কি করে বাড়ি ঢুকেন আমি দেখে নেব। আমার হাত মুচড়ে দিয়েছে। উনি বলছেন যে উনি পুলিশের খুব বড় অফিসার আর পার্টিরও নেতা, একই সময় দুজনই আমার গায়ে হাত তুলেছে, মারধর করেছে। অবশ্যই, ওরা তো বলেই দিচ্ছে যে আপনি হসপিটালের বাইরে বেরোলে মারধর করবে।